দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার লাখ লাখ টাকা খরচ করছে। তবে পুলিশ ও বিচার বিভাগে সঠিকভাবে কাজ শুরু করলে মবতন্ত্রের অবসান হবে বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর সন্ত্রাসী বা ফ্যাসিবাদের কোনো দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি প্রতিষ্ঠার জন্য দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত ৩০০ পুলিশ কর্মকর্তা। সকালে কর্মশালায় যোগ দেন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। গণপূর্ত উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করতে হবে। মানবাধিকার রক্ষা করেই পুলিশিং করতে হবে। জেলখানাকে রাজনৈতিক কর্মীদের নির্যাতনে যেন আর ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে হবে। মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না। সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষররা যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরের সাথে 15 দিন পর পর বসতে পারেন এবং অগ্রগতি পর্যালোচনা করতে পারেন এবং আদালতে উপস্থাপনের জন্য। বিগত সরকারের 15 বছর সব অরাজকতা গুমখুরের বিচার হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সঠিকভাবে কাজ করার উপর গুরুত্ব দেন উপদেষ্টা। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে রক্ত বিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। কর্মশালায় বক্তারা ন্যায় বিচার নিশ্চিতে মামলার দীর্ঘসূত্রিতা নিরসনে জোর দেন। পুলিশের অতীতের প্রশ্নবিদ্ধ কার্যক্রম ধারা থেকে বাহিনীটিকে বের হওয়ার গুরুত্বও দেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।